আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 1 কাপ আটা ও 1টি ডিম দিয়ে চুলায় আটার তৈরি বিস্কুটের রেসিপি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি, সেই সাথে একটা ডিম ভেঙে নেব। ডিমটা ফ্রিজে থাকলে অবশ্যই 10 থেকে 15 মিনিট আগে বের করে নরমাল করে নেবেন। এখন এর মাঝে দিয়ে দেব সামান্য একটু লবণ, সেই সাথে দিয়ে দেব 1/3 কাপ চিনি। চিনিটা এখানে আমি পাউডার করে নিয়েছি, ব্লেন্ডারে ব্লেন্ড করে। আপনারাও এই কাজটা করতে পারেন, তাহলে চিনিটা খুব সহজে ডিমের সাথে মিশে যায়। বেশি একটা ঝামেলা পোয়াতে হয় না, খুব দ্রুত গতিতে এটা মিশে যায় ডিমের সাথে খুব ভালোভাবে। তাই আমি সব সময় চেষ্টা করি চিনিটা এভাবে গুঁড়ো করে দিয়ে দিতে। খুব ভালোভাবে এটা মিশিয়ে নিয়েছি। এখন এর মাঝে সামান্য একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দেব, যাতে ডিমের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। হাতের কাছে না থাকলে একটু লেবুর রস দিয়ে দেবেন। এখন দিয়ে দিলাম 1-2 কাপ তেল। তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমি এর মাঝে শুকনো উপকরণগুলো অ্যাড করে নেব। সেজন্য এখানে আমি একটা চালনি নিয়ে নিয়েছি। শুকনো উপকরণগুলো সব সময় চেলে নেওয়ার চেষ্টা করবেন। এখানে দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার। 1 কাপ আটার জন্য 1 চামচ বেকিং পাউডারই যথেষ্ট। এখন আমি এগুলোকে কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নেব। কাঁটা চামচের সাহায্যে এটা ভালোভাবে মেশানো যাবে না, কাঁটা চামচটা বাদ দিয়ে আমি হাত দিয়েই এটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার সময় এটা অনেকটা পাতলা মনে হতে পারে, কিন্তু এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা যখন রেস্টে রেখে দেওয়া হবে তখন এটা পুরোপুরিভাবে সেট হয়ে যাবে। এই পর্যায়ে আমি এটাকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছি। 10 মিনিট পর এটা পুরোপুরি সেট হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা বোর্ডের উপর নিয়ে নেব। হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে গোল করে একটু চেপে দেব। চেপে আমি এটার উপর একটা পলি পেপার দিয়ে দেব। আপনারাও এভাবে একটা পলি দিয়ে নেবেন। এখন একটা বেলুনের সাহায্যে আমি একটা রুটি তৈরি করে নেব। এটা অবশ্যই একটু মোটা করে নিতে হবে, দেখেই বুঝতে পাচ্ছেন। এখন এখানে আমি কুকি কাটারের সাহায্যে গোল গোল শেপ করে বিস্কুটের মতো তৈরি করে নেব। আপনারা এটা যে কোনো কিছু সাহায্যে করে নিতে পারবেন। এক এক করে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে আমি একটা একটা করে তুলে নেব। একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি। একটু তেল ব্রাশ করে এক এক করে এটার উপর সবগুলো তুলে নিয়েছি। একটা ডিমের কুসুম ফেটিয়ে উপর থেকে ব্রাশ করে দিয়েছি। কিছুটা পরিমাণ ডেকোরেশনের জন্য সাদা তিল দিয়ে দিতেছি, দেখতে খুব ভালো লাগে। আর উপর থেকে একটা কিশমিশ দিয়ে দেব। এখন আমি আরও বাকি যে অংশটুকু ছিল সেটা দিয়ে কুকি কাটারের সাহায্যে এভাবে স্টার শেপ করে সবগুলো কেটে নিয়েছি। এটাকেও আমি সেমভাবে ডেকোরেশন করে
একসাথে এই দুইটা চুলোতে বেক করব। একটা ননস্টিকের হাঁড়িতে আর একটা সিলভারের হাঁড়িতে বেক করব চুলোতে। সিলভারের হাঁড়ির কালারটা অসাধারণ হয়, সব সময় চেষ্টা করবেন সিলভারের হাঁড়িতে বসাতে। আমি আজকে ননস্টিক প্লাস সিলভারের হাঁড়ির দুটাই দেখিয়ে দিলাম একসাথে। দুটোই একসাথে ভালোভাবে বেক করে নিয়েছি। চুলোর হিটটা একদম লোতে থাকবে আর 35 মিনিট সময় লেগেছে। এখন ঠান্ডা হওয়ার পর এটাকে তুলে নিতে হবে গরম অবস্থায়। বিস্কিটগুলো তুলে নিলে ভেঙে যায়, তাই ঠান্ডা করে আমি একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এটা দেখতে কতটা সুন্দর হয়েছে এবং খুবই কম সময় লাগে। আপনারাও বাসায় তৈরি করবেন। আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।